তো হ্যালো গাইস, আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন তাহলে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম স্টোরির ক্ষেত্রে একটি কিন্তু নতুন আপডেট পেয়ে যাবেন। তো কি সেই নতুন আপডেট সেটি জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, আপনারা সকলেই জানেন আপনারা যখনই ইনস্টাগ্রামে কোনো একটি স্টোরি আপলোড করতে যান এখানে দেখুন একটি প্লাস অপশন রয়েছে। আপনি সেই প্লাস অপশানে ক্লিক করে নিয়ে তারপরে যে কোনো একটি ফটো এখানে সিলেক্ট করে নেন। ধরুন আমি এখানে এটিকে জুম করে নিচ্ছি এবং তারপরে আপনারা কি করেন, এখানে কিন্তু যে কোনো একটি ফন্ট অ্যাড করেন। দেখুন এখানে এই এ অপশানটি রয়েছে, এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু যে কোনো একটি ক্যাপশন এখানে দিয়ে দেন আপনাদের পছন্দ অনুযায়ী এবং তারপরে এখানে দেখতে পান বিভিন্ন রকম কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা কিন্তু তা এখানে চুজ করতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, একই ফন্ট এরকম বারবার দেখার জন্য আপনাদের কিন্তু বোরিং ফিল হয় এবং আপনারা চান না যে এইরকম ফন্টগুলোকে কিন্তু ইউজ করতে। তো সেই জন্যই দেখুন এখানে কিন্তু একটি নতুন অপশন দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এবার থেকে মেটা এআই দ্বারা আপনারা কিন্তু বিভিন্ন ফন্ট কিন্তু জেনারেট করতে পারবেন। আপনাদের যে কোনো মনের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো ফন্ট কিন্তু জেনারেট করতে পারবেন। তো তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু আপনারা যা টাইপ করতে চান তা এখানে টাইপ করে নেবেন এবং তারপরে দেখুন এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন A+ বলে। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলেই এরকম একটি পেজ চলে আসবে। দেখুন এখানে কিন্তু বেশ কিছু ফন্টের এখানে সাজেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু ফন্টটি সিলেক্ট করতে পারেন কিংবা আপনারা যদি নিজেদের কোনো কিছু জেনারেট করতে চান এখানে দেখুন ডেসক্রাইবের অপশন রয়েছে। আপনারা কিন্তু এখানে টাইপ করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট কিন্তু এখানে টাইপ করে নিয়ে তা কিন্তু মেটা এআই দ্বারা কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে যে সাজেশনগুলো রয়েছে, ধরুন আমি এখানে এই প্রথমটি এখানে সিলেক্ট করে নিলাম, তাহলেই দেখুন এখানে কিন্তু মেটা এআই দ্বারা দেখুন রিস্টাইলিং চলছে। এখানে কিন্তু আপনাদের ফন্টটি সেই ফন্টের মতোই কিন্তু দেখুন এখানে করে দিল। আপনারা শুধুমাত্র এখানে ডান অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু ফন্টটিকে এখানে রিসাইজ কিংবা রিপোজিশন করে নিয়ে এখানে কিন্তু রেখে দেবেন। তাহলেই দেখুন নতুন আকারের কিন্তু ফন্ট আপনারা পেয়ে যাবেন। এমনকি শুধুমাত্র এখানে যেগুলো রিকমেন্ড করবে তাই নয়, আপনারা কিন্তু নিচে টাইপিং বার পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা যা চান তা কিন্তু এখানে টাইপ করে নেবেন। ধরুন আমি এখানে টাইপ করে নিচ্ছি ওয়াটার ড্রপ বলে। তো ওয়াটার ড্রপটি লিখে দিয়ে আপনি যদি এখানে এই সেন্ড অপশানে ক্লিক করে দিই তাহলে দেখবেন এটি কিন্তু মেটা এআই দ্বারা কিন্তু জেনারেট হয়ে যাবে। আপনার কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন। তো তাহলেই দেখুন এখানে কিন্তু সুন্দর ওয়াটার ড্রপ এফেক্ট যুক্ত কিন্তু ফন্ট চলে এসেছে। আপনারা এখানে ইজিলি ডান অপশানে ক্লিক করে দেবেন এবং এটিকে কিন্তু আপনারা রিসাইজ এবং রিপোজিশন করে নেবেন। দেখুন এখানে দেখুন সুন্দর একটি কিন্তু ফন্ট জেনারেট হয়ে গেছে। তো আপনাদের সেই বোরিং আর হতে হবে না। এখানে কিছু যে নির্দিষ্ট কয়েকটি ফন্ট ছিল তা আপনারা ইউজ করতে পারতেন, তা কিন্তু এবার থেকে আর করতে হবে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন এফেক্ট যুক্ত ফন্ট আপনারা কিন্তু মেটা এআই দ্বারা কিন্তু জেনারেট করতে পারবেন। তো আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা যখন এই ফন্ট অপশানে চলে যাচ্ছেন এখানে এই A+ এই অপশানটি পাচ্ছেন কিনা এবং এই অপশানটি যদি পেয়ে থাকেন আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।